আপনি আমি যে দেশে বসবাস করছি এ দেশের মানুষ হয়তোবা সকালে উঠতে একবার আন্দোলন করে কিংবা ঘুমাতে যাওয়ার আগে একবার আন্দোলন করে। রিক্সা থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, সিন্ডিকেট ব্যবসায়ী থেকে শুরু করে সবাই 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 শুধু আন্দোলন করে যাচ্ছে এবং এই আন্দোলনের মোটিভ কি হয়তোবা তারা নিজেরাও জানে না। একটি সুন্দর দেশে সুন্দর মানুষ সুস্থ ব্রেন নিয়ে অসুস্থ আন্দোলন, এটা আসলে মানা যায় না। এই ধরেন এই দেশে আপনার ক্লাস করতে ভাল লাগছে না, চলো আন্দোলন করি। এই দেশে আপনার পড়তে ভাল লাগছে না, চলো আন্দোলন করি। এই দেশে আপনার কাজ ভাল লাগছে না, চলো আন্দোলন করি। শুধু আন্দোলন আর আন্দোলন। এই 2025-এ এসে আমি কোনো যৌক্তিক আন্দোলন এখন পর্যন্ত দেখিনি। হয়তোবা তেলের দাম বাড়ছে কিংবা পেঁয়াজের দাম, এগুলো নিয়ে কোনো জনসাধারণ আন্দোলনে নামেনি। আন্দোলনে কেন নেমেছে? অযৌক্তিক কিছু জিনিস নিয়ে যৌক্তিকতা খুঁজতে চাচ্ছে সেখানে। আর আমার মনে হয় কেউ কেউ টিভিতে দেখা যাবে এই কারণেও আন্দোলন করছে। চলেন ভাই আমরাও একটা ট্রাই করি, আন্দোলন করব মার্চ টু ঢাকা। কেননা টিভিতে এখনো দেখা যায়নি আমাকে বা আপনাকে। এই আন্দোলনের মৌসুমে তারা এতটাই টায়ার্ড হয়ে গেছে যে তারা ফুটবল কিংবা ক্রিকেট খেলা শুরু করেছে রাস্তার মধ্যে। আসলে এটা না করা ছাড়া উপায় নাই, কারণ না যৌক্তিকতা কিংবা অযৌক্তিকতার মধ্যে যেখানে শিক্ষিত জাতি অশিক্ষিতর মধ্যে আচরণ করে, সে জায়গায় এই আন্দোলনের মধ্যে ক্রিকেট খেলা এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, আপনার যদি গায়ে লেগে থাকে তাহলে বলবো এই আন্দোলনগুলো 2024-এর আগে কোথায় ছিল? তখন তো ছিল না। এই আন্দোলনগুলো 2025-এর পরে এত বেগবান কেন হয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন মুক্ত স্বাধীনতা পেয়ে আপনি মুক্তভাবে আন্দোলন করছেন, কিন্তু ভাই আন্দোলন করেন কিংবা না করেন, জনসাধারণের ক্ষতি করে আন্দোলন করাটা আসলে দেশের জন্য ভালো না। শুভকামনা রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।